মুখের ভিতরে যে কিভাবে এটা কিভাবে ঢুকালেন আপনি? এটা তো বাড়ায় না তো, এটাকে বের করতে হবে তো। ডুয়ার্সের দিকে হবে আর কি, যত সম্ভব এই দাদার বাড়ি ডুয়ার্সের দিকে হবে। তো আপনারা যদি কেউ ডুয়ার্স থেকে দেখে থাকেন তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো, একমাত্র আপনারাই পারেন এই দাদাকে বাঁচাতে, বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে। দাদা নমস্কার। নমস্কার, কি নাম? টিঙ্কু। টিঙ্কু, এটা কি হচ্ছে? এটা গাঁজা খাচ্ছি। গাঁজা? গাঁজা কোথায় পেলেন? বাড়িতে। বাড়িতে? আপনার বাড়ি কোথায়? রেলগেট। কোন রেলগেটে? যে কোনো রেলগেট, রানীডাঙ্গা রেলগেট করে। যে কোনো রেলগেট? কোন রেলগেটে বাড়ি আপনার? এটা কি? এটা এটা এই যে দেখা 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 কিসের হাড্ডি এটা? আর সব থেকে বড় বিষয় হলো আপনারা দেখেন যে দাদার ভুঁড়ি আঙুলও নেই, দাদার ভুঁড়ি আঙুল একটা নেই আর কি, দাদার পায়ে জুতাও নেই, দাদার ভুঁড়ি আঙুলও নেই। আপনি রাত্রিবেলা কোথায় থাকেন? বাড়িতে। বাড়িতে? দাদা বলছে দাদা নাকি রাত্রিবেলা বাড়িতে থাকে। আর দাদার একটাই কথা, দাদার বাড়ি আছে রেলগেটের পাশে। এখন কত রেলগেট আছে, কোন রেলগেট অ্যাকচুয়ালি নাম কি আছে? কোন রেলগেট বলেন তো? চা ফ্যাক্টরিতে। দাদাকে দেখে মনে হচ্ছে দাদা আদিবাসী আছে, তো কোনো আদিবাসী পাড়া অথবা গ্রাম থেকে এসেছে দাদা। এটা একটা এখন চিড়িয়া মোড়ের মধ্যে আমরা দাদার সেবার কাজ করছি। আর আমরা যেহেতু আমরা দাদাকে বন্দি করতে পারবো না, দাদার সেবার যত্ন করে দাদাকে ছেড়ে দেব। তো কারণ দাদার কোনো মিসিং ইনফরমেশন আমার কাছে নেই, যার কারণে আমরা দাদাকে বন্দি করতে পারবো না। আর দাদা যে এইরকম পরিস্থিতিতে আছে, দাদা মনে হয় এই নেশাগ্রস্ত কারণে এই পরিস্থিতিতে আছে। দাদা প্রচণ্ড নেশাগ্রস্ত ছিলেন, দাদাকে দেখে যতটুকু মনে হচ্ছে আমার। তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, মানবতার খাতিরে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে দাদা তার বাড়ি অবধি পৌঁছাতে পারে। হয়তো দাদার বাড়িতে দাদার মা বাবা ভাই বোন তারা চিন্তা করছে তাদের বাড়ির একজন মিসিং আছে। এই ভিডিওর মাধ্যমে যদি দাদার বাড়ি অবধি খবরটা পৌঁছতে পারে। আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের একটি ইউটিউব চ্যানেলে, 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে পাশে থাকবেন, আর আপনারা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করেন, তাতে আমরা আরও কাজের দিকে আরও বেশি উৎসাহিত হব। কাপড়টা খোলো, আমরা দিব নতুন কাপড় আছে, এটা খোলো। আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। খুলতে হবে পার্টিতে। আপনার স্টাইলটা কিন্তু ইউনিক, একদম নতুন। মুখের রিংটাও খুলতে হবে, বুঝলি? হ্যাঁ সব কেটে দেবো তো। কাজ থাকলো শান্তি, দাদা একটু শান্তি করে চুপচাপ করে আমাদেরকে কাজ করতে দেন। খোলেন, এটা খোলেন। ভালো আছিস? তো কিনে আছি না, প্যান্টটাকে খুলতে ভাই। প্যান্টটা খুল না, থাক ল্যাংটা হয় না। আরে ল্যাংটা হয় না, আমরা কাট না। প্যান্টটা খোলেন। এই দাদা সত্যি ভাবার বিষয়, দাদার হাঁটুর তলে আর কি, মানে প্যান্টের ভিতরে হাঁটুতে দাদা দেখেন, দাদা খাতা নিয়ে ঘুরতেছে আর কি। আবার নাম্বার আছে নাকি? খাতা নিয়ে ঘুরতেছে, সিগারেটের প্যাকেট আছে, তারপর পকেটের মধ্যে অনেক আর কি লোটারি টিকিট আছে। তাদের
একটু ভালো দিবার লাগে অস্ত্রটা। বুঝলি? এটা কি এটা কাগজ বার করুন তো দেখি। আপনার পকেটের মধ্যে এত কিসের কাগজ, কিসে ধরে রাখছে সেগুলো কাগজগুলো? এগুলো কিসে ধরে রেখে দিয়েছে পকেটের মধ্যে? দাদার পকেটে একটা এটিএম কার্ডও আছে আর কি, আমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড আছে। তাহলে কুইন্টাল হিসাবে দিয়ে দেন। কুইন্টাল হিসাবে কি নাম এটাকে? আর কি কি আছে দেখো, এদিকে 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 এগুলা 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 কি হলো? এটিএম কার্ডের ভ্যালিডিটি আছে তো, এটিএম কার্ডের ডেট আছে তো, এক্সপায়ার হয়নি তো, মানে চাইনুদ্দিন নাম। কি এটা ওষুধ? আচ্ছা ঠিক আছে, এগুলো নিচে ফেলি নাকি? নিচে রাখি। হ্যাঁ নিচে এগুলা উঠায় ওদিকে। মুখের ভিতরে যে কিভাবে এটা কিভাবে ঢুকালেন আপনি? এটা তো বাড়ায় না তো, এটাকে বের করতে হবে তো। এর সাথে দিলে দাঁত ভাঙি যাবে না? ভাঙিবে না। এটা দিন। একটা কাজ কর রবি, একটা কেচির মাথা দিয়ে ধর আর একটা প্লাসের মাথা দিয়ে। আর হবে তো? হ্যাঁ বেরোচ্ছে না তো? বেরিয়েছে? বেরোবে। দাদা এটা बैठिए, বাংলা কথা বল। বসেন এখানে বসেন, ভালো করে বসেন। ঘুরে বসে ওইদিকে, মানে ঠিক আছে ওইদিকে মাথাটা করো। ভালো করে বসেন। হ্যাঁ জলের বোতল দে তো। আপনাকে এখন ফ্রেশ লাগতেছে? হ্যাঁ ফ্রেশ লাগতেছে, হাতটা ধুয়ে নেন। যদি ডুয়ার্স থেকে যদি দেখে থাকেন তো প্লিজ পারলে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ডুয়ার্সের দিকে হবে আর কি, যত সম্ভব এই দাদার বাড়ি ডুয়ার্সের দিকে হবে। তো আপনারা যদি কেউ ডুয়ার্স থেকে দেখে থাকেন তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো, একমাত্র আপনারাই পারেন এই দাদাকে বাঁচাতে, বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে।